আমি মনে করি এই যে ডাকসু নির্বাচনে গতকাল শিবিরের প্যানেল জয়লাভ করলো, এতে তাদের রাজনীতিটা আরেকটু স্ট্রং হইলো এবং আমার মনে হয় যে এই প্রভাবটা হয়তো বা জাতীয় নির্বাচনে অনেকটাই পড়বে। কারণ এই ডাকসুর মতো জায়গায়, মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় যদি শিবির এত ভালো করতে পারে, তাহলে সেক্ষেত্রে জাতীয় রাজনীতিতে তারা আরও কিছুটা স্পেস পাবে এবং তাদের যে আসন সংখ্যা আমরা যেটা অনুমান করতাম যে তারা এতটা আসন পেতে পারে, তার চেয়ে অনেক অনেক কিছু বেশি আসন পাবে বলে আমি বিশ্বাস করি। আসলে ছাত্র দলের যে এভাবে তাদের যে একটা নির্বাচনী অধপতন হবে এবং তাদের আপনি বলতেছেন ভরাডুবি, ছাত্র দলের ভরাডুবি, এটা কেন হলো? ছাত্রদল কিন্তু বুঝতে পারে নাই, তারা কিন্তু যে পিছনের দিকে পিছনে এখনো আছে, ছাত্রদল এখনো পিছনে আছে, যার কারণে তাদের এই পতন হয়েছে। নির্বাচনের মধ্যে একেবারে ডাব্বা মারছে, এই ছাত্র সংসদ নির্বাচনে তারা ডাব্বা মারছে, আর ছাত্রদল বিপুল বুডে আপনার ডাবল বুডে নির্বাচিত হয়েছে। ইতিহাস রচনা করেছে ছাত্র শিবির, আর ছাত্রদল তাদের ভরাডুবি। এটা কেন? বাংলাদেশ ছাত্র শিবির যে তার হচ্ছে ছাত্র সংগঠনটা কিন্তু অন্যান্য ছাত্র সংগঠনের থেকে আমার মনে হয় একটু আলাদা। তারা হচ্ছে আসলে মেধাভিত্তিক এবং ব্যতিক্রমী কাজের মাধ্যমে কিন্তু সকলের কাছে একটা জনপ্রিয়তা জায়গায় চলে গেছে। আপনি যদি দেখেন যে 5ই আগস্ট পরবর্তী সময়ে শিবিরের যে কার্যক্রম সারা দেশব্যাপী, ইভেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কিছু কার্যক্রম ছিল সেটা ছিল অনন্য এবং ব্যতিক্রমধর্মী, যেটা হচ্ছে বর্তমান যে চেতনা এবং জেন জিদের মধ্যে একটা সাড়া ফেলেছে। আমার মনে হয় এই জায়গা থেকে শিবির অন্যান্য ছাত্র সংগঠনের থেকে এগিয়ে, এবং এই জায়গাগুলোর জন্যই কিন্তু শিবির হচ্ছে জয়লাভ করেছে বলে আমি মনে করি। কারণ বাংলাদেশে আপনি এখন আর হচ্ছে ওই যে ভয়ভিত্তিক কোনো রাজনীতি করতে পারবেন না। আপনার রাজনীতি করতে হলে সেটা ছাত্র বান্ধব, ছাত্রছাত্রী বান্ধব, স্টুডেন্ট বান্ধব একটা রাজনীতি, স্টুডেন্ট পলিটিক্স করতে হবে, যেটা মনে হয় যে ছাত্র শিবির করতে পারছে।